তো দেখা যাচ্ছে যে নগরকান্দার উন্নয়নের জন্য মূলত টিপস আই লাভ নগরকান্দা প্রোগ্রামের আমি দাঁড়িয়ে আছি নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরের ভিতরে। এর এপাশে একটু দেখানোর চেষ্টা করছি উপজেলা প্রশাসন স্কুল, এদিক দিয়ে আসার জায়গা, পুকুর, এটা হলো আমাদের ইউনো পার্ক। আমরা ভিতরে যাচ্ছি। এটা যেহেতু সকালবেলা, আজকে সকালে এখনো সূর্য ওঠেনি, লোকজনও কম হাঁটার। এখানে বিকেলে প্রচুর লোক হয়। বৃষ্টি এসে গেছে। ভাই কি হাঁটতে আসছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দেখে এখানে একটা বই রেখে গেছিলাম আর কি। আচ্ছা, বইটা হলো আমার লেখা আলপনা কাব্যগ্রন্থ। এখান থেকে একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম হলো প্রভাত ভাবনা। শর্করাটা কম খেয়ে সবজি খাবো শুধু, অল্প খেয়ে থাকার মধ্যে আছে বেজায় মধু। একটি বেলা উপোস থাকা দেহের জন্য ভালো, এই কথাটা বুঝেও আমরা জীবন করি কালো। সকালবেলা মুক্ত বায়ে হাঁটলে পরে তুমি, জীবন ভরে থাকবে সুখ, আসবে স্বর্গ চুমি। এটাই ছিল ছোট্ট একটা। তো যাই হোক, আজকে আসলে বৃষ্টির দিন, সেজন্য হাঁটার লোকজন খুবই কম। এখানে হাঁটার জন্য প্রতিদিন সকালে অনেকেই আসেন। গুড়ি গুড়ি বৃষ্টি আছে, তারপরেও আমি একবার হেঁটে আসি, দেখি। নগরকান্দার সৌন্দর্য বলতে আমরা এই জায়গাটাকেই বুঝি। এই জায়গাটা বিকেলে প্রচুর লোক হয়। সকালেও লোক হয়। হাঁটার জন্য অনেকেই আসেন। হাঁটার জন্য একটা চমৎকার জায়গা, খুব ভালো লাগে। এটা মূলত হলো হেলিপ্যাড, অর্থাৎ হেলিকপ্টার নামার জায়গা। তো এটাকে
আরও সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এই যে আরও সৌন্দর্য বৃদ্ধির কাজ চলতেছে। খুবই ভালো জায়গা, আমার খুব ভালো লাগছে। যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে, জানি না পরে আবার কোনো অসুস্থতায় পড়বো কিনা। এটা একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুল যখন থাকে তখন অনেক সুন্দর লাগে। তো দেখা যাচ্ছে যে নগরকান্দার উন্নয়নের জন্য মূলত টিপস, এই যে জায়গাটা আছে এর পাশে খুবই নিচু জায়গা, আমার মতে এগুলো, এই ঘাসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এই নিচু জায়গাটা যদি ভরা থাকতো, এটা ডরমেটরি, তো খুব দেখতে আরও সুন্দর লাগতো। তো যাই হোক, আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমরা আগের জায়গায় চলে এসেছি। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।